শিক্ষা ছাড়া একটি জাতি কখনো উন্নতির সর্বোচ্চ শিখরে যেতে পারে না। তাই বলা হয় শিক্ষাই জাতির মেরুদণ্ড। বাংলাদেশকে সমৃদ্ধির দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যারা রাজনীতি করেন তাদের শিক্ষাগত যোগ্যতা কেমন সে সম্পর্কে আমরা অনেকেই জানি না, আবার কখনো জানার কৌতূহলও হয়নি অনেকের। কিন্তু সবার এ বিষয়ে জেনে রাখা উচিত, কারণ একজন শিক্ষিত ব্যক্তি যখন রাজনৈতিক অঙ্গনে প্রবেশ করবে তখন কেবল একটি জাতি শিক্ষিত হয়ে উঠবে এবং দেশও এগিয়ে যাবে। আজ আপনাদের জানাবো বাংলাদেশের শীর্ষ রাজনীতিবিদদের কার শিক্ষার দৌড় কতটুকু। তো চলুন জেনে নেওয়া যাক। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা টানা 3 বার এবং সব মিলিয়ে চতুর্থবারের মতো দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন শেখ হাসিনা। তিনি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে দীর্ঘমেয়াদী প্রধানমন্ত্রী ছিলেন। টুঙ্গিপাড়ায় 1947 সালের 28শে সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন শেখ হাসিনা। তার পিতা বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান এবং মাতা বেগম ফজিলাতুন্নেসা। 1956 সালে তিনি টিকাতুলির নারী শিক্ষা মন্দির বালিকা বিদ্যালয়ে ভর্তি হন। ছোটবেলা থেকে তিনি খুব মেধাবী ছাত্রী ছিলেন। 1965 সালে তিনি আজিমপুর বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ম্যাট্রিক পাশ করেন। শেখ হাসিনা 1973 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি সম্পন্ন করেন। এছাড়াও তিনি রাশিয়া সেন্ট পিটার্সবার্গ স্টেট ইউনিভার্সিটি সহ বিশ্বের অনেক দেশের নামিদামি বিশ্ববিদ্যালয় থেকে একাধিক সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি লাভ করেছেন। বেগম খালেদা জিয়া বাংলাদেশের জাতীয়তাবাদী দলের বিএনপির চেয়ারপারসন ও সাবেক 3 বারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া। বেগম খালেদা জিয়ার প্রকৃত নাম খালেদা খানম পুতুল। 1945 সালের 15ই আগস্ট দিনাজপুরের তিনি জন্মগ্রহণ করেন। যদিও তার জন্ম তারিখ নিয়ে বিতর্ক আছে। 3 বোন এবং 2 ভাইয়ের মধ্যে তিনি তৃতীয়। বাবা জনাব ইস্কান্দার মজুমদার এবং মা বেগম তৈয়াবা মজুমদার। আদি পিতৃভিটা ফেনী জেলার ফুলগাজী উপজেলার শ্রীপুর গ্রামের মজুমদার বাড়ি। বাবা জনাব ইস্কিন্দার মজুমদার ছিলেন একজন ব্যবসায়ী। খালেদা জিয়ার স্কুল জীবন শুরু হয় 5 বছর বয়সে দিনাজপুরের মিশন স্কুলে। এরপর দিনাজপুর গার্লস স্কুলে ভর্তি হন তিনি। এই স্কুল থেকেই 8ম শ্রেণী পাশ করেন। পরে তার বিয়ে হয়ে যাওয়ায় আর পড়াশোনা করেননি খালেদা জিয়া। সজীব ওয়াজেদ জয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার একমাত্র পুত্র সজীব ওয়াজেদ জয়। বাংলাদেশের ভবিষ্যৎ কাণ্ডারি হিসেবে তাকেই ভাবা হয়ে থাকে। তার প্রকৃত নাম সজীব আহমেদ জয়। তিনি 27শে জুলাই 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ চলাকালে জন্ম নেন। তার বাবা এম.এ. ওয়াজেদ মিয়া একজন খ্যাতনামা পরমাণু বিজ্ঞানী। বাংলাদেশের তরুণ রাজনীতিবিদদের মধ্যে উচ্চশিক্ষিত একজন রাজনীতিবিদ হলেন সজীব ওয়াজেদ জয়। 1975 সালে তার নানা শেখ মুজিবুর রহমান হত্যা হওয়ার পরে জয় মায়ের সাথে জার্মানি এবং লন্ডন হয়ে ভারতে রাজনৈতিক আশ্রয় নেয়। ফলে তার শৈশব এবং কৈশোর কেটেছে ভারতে। তিনি সেন্ট জোসেফ কলেজ হতে স্নাতক করার পর যুক্তরাষ্ট্রের দ্য ইউনিভার্সিটি অফ টেক্সাস থেকে কম্পিউটার বিজ্ঞানে স্নাতক শেষ করেন। পরবর্তীতে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে লোক প্রশাসন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি স্থায়ীভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় বসবাস করছেন। তারেক রহমান সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বড় পুত্র তারেক রহমান। তিনি বিএনপির বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। বাংলাদেশের ভবিষ্যৎ জাতীয়তাবাদী দলের নেতা তিনি। তারেক রহমানের জন্ম 1967 সালের 20 নভেম্বর পাকিস্তানের করাচিতে। তিনি ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ হতে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হন। এরপরে তিনি সেন্ট জোসেফ কলেজ এবং ঢাকা রেসিডেন্সিয়াল কলেজে পড়াশোনা করেন। পরবর্তীতে তিনি পেশা হিসেবে ব্যবসাকে বেছে নিয়ে বস্ত্রশিল্প ও নৌ যোগাযোগ খাতে বিনিয়োগ করেন। বর্তমানে তারেক রহমান লন্ডনের একটি বিশ্ববিদ্যালয়ে আইনশাস্ত্র নিয়ে পড়াশোনা করছেন বলে জানা গেছে। ওবায়দুল কাদের বাংলাদেশের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বাংলাদেশের আরেকজন প্রভাবশালী রাজনীতিবিদ। 1952 সালের 1 জানুয়ারি নোয়াখালী জেলার কোম্পানিগঞ্জ থানার বড় রাজারপুর গ্রামে জন্মগ্রহণ করেন ওবায়দুল কাদের। বাবা মোশাররফ হোসেন সরকারি চাকরি ছেড়ে দিয়ে জনশিক্ষা স্বার্থে উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা বেছে নেন। ওবায়দুল কাদের বসুরহাট সরকারি উচ্চ বিদ্যালয় থেকে প্রথম বিভাগে এসএসসি ও নোয়াখালী সরকারি কলেজ থেকে মেধা তালিকায় স্থান নিয়ে এইচএসসি পাশ করেন। তারপর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে অনার্স সহ স্নাতক ডিগ্রি লাভ করেন। মির্জা ফখরুল ইসলাম বাংলাদেশের আরেকজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতা। মির্জা ফখরুল ইসলাম আলমগীর 1 আগস্ট 1948 সালে ঠাকুরগাঁও জেলায় জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মির্জা রুহুল আমিন ও মাতার নাম মির্জা ফাতেমা আমিন। শিক্ষা জীবনে মির্জা ফখরুল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। 1972 সালে বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে শিক্ষা ক্যাডারে ঢাকা কলেজে অর্থনীতি বিভাগে শিক্ষকতা পেশায় যোগদান করেন। পরবর্তীতে বেশ কয়েকটি সরকারি কলেজে অধ্যাপনা করেন।